নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা কিডনিকে কিভাবে সুস্থ এবং স্বাভাবিক রাখবেন। প্রথমেই আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের যদি উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে বা আপনাদের যদি ডায়াবেটিস থাকে, সেক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখার এবং রক্তে শর্করার মাত্রাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখার। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে, যারা এক্সট্রা সল্ট আপনারা পাতে নেন, অনেকেই দেখি খাবারের সাথে আপনাদের নুন নিতেই হয়, তারা কিন্তু এই এক্সট্রা সল্ট খাওয়া থেকে বিরত থাকবেন এবং যে সমস্ত খাবারে এক্সট্রা সল্ট দিয়ে স্বাদ বাড়ানো হয় সেই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন। যেমন ধরুন, সেটা চিপস হতে পারে, সেটা নোনতা বিস্কিট হতে পারে, সেটা যে কোনো স্ন্যাক্স আইটেমস হতে পারে, সেটা থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন। নেক্সট যে পয়েন্ট আমি বলবো, প্রোটিনের ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন আনবেন। অনেকেই দেখি প্রাণীজ প্রোটিন এক্সেসিভ পরিমাণে গ্রহণ করেন, সেটা কিন্তু আপনাদের একটা সীমাবদ্ধতা বা লিমিটেড অ্যামাউন্ট অফ যে অ্যানিম্যাল প্রোটিন আপনাদের গ্রহণ করতে হবে। নেক্সট যে পয়েন্টটা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে, আপনাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে ইউরিনে ইনফেকশন যাতে না হয়, কারণ এই ইউরিনের ইনফেকশন যদি আনট্রিটেড থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বারবার যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিডনিটা এফেক্ট করতে পারে। আর একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই যাদের কিডনি ডিজিজের আছে তাদের ক্ষেত্রে পটাশিয়াম এবং ফসফরাস যুক্ত খাবার কিন্তু আপনাদের খাওয়া থেকে বিরত থাকতে হবে। তাই এতগুলো আমি পয়েন্ট বললাম, সেগুলো আপনারা মাথায় রাখবেন। এছাড়াও যেটা আপনারা করে থাকেন রেগুলার, আপনারা পেন কিলার কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়াই একটু ব্যথা হলো আপনারা খেয়ে নিচ্ছেন, বা দীর্ঘস্থায়ী ব্যথা হচ্ছে সেক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ নিচ্ছেন না, কিন্তু পেন কিলার আপনারা খেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ওই পেন কিলার থেকেও আপনারা কিন্তু কিডনি ডিজিজে ভুগতে পারেন। তাই অবশ্যই এই যে দীর্ঘস্থায়ী ব্যথা হলে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, পেন কিলার নিজে থেকে খাবেন না। এতগুলো পয়েন্ট আমি বললাম, এইগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করে চলেন তাহলে কিন্তু আপনাদের কিডনি সুস্থ এবং স্বাভাবিক থাকবে। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।